সুপ্রিয় সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। কথা বলছি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জামাল আবু নাসের। বর্তমানে কর্মরত আছি এনাম মেডিকেল কলেজে সার্জারি বিভাগে। আগামীকাল পবিত্র ঈদুল আজহা, সবাইকে আগাম ঈদ মোবারক। ঈদ হচ্ছে কুরবানি ঈদ। এই ঈদে মুসলমান ধর্মাবলম্বী লোকজন সাধারণত পশু কুরবানি করে থাকেন। অনেক ধরনের পশু কুরবানি করেন, এর মধ্যে সাধারণত গরুটাই বেশি কুরবানি করা হয়। আমরা সবাই জানি যে গরুর মাংসের শরীরের জন্য ক্ষতিকর। কি কি ক্ষতি করতে পারে শরীরে আপনার গরুর মাংস অতিরিক্ত খেলে? যেমন ১ নম্বর, গরুর মাংস অতিরিক্ত খেলে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের প্রবণতা বাড়ে, যা থেকে মলদ্বারের বিভিন্ন ধরনের অসুখ যেমন পাইলস বা অর্শ, অ্যানাল ফিশার বা গ্যাস, এই অসুখগুলো হওয়ার সম্ভাবনা বাড়ে। এছাড়াও গরুর মাংস অতিরিক্ত পরিমাণে খেলে তার থেকে বৃহদান্ত্রের ক্যান্সার হওয়ার ঝুঁকি কিন্তু বেড়ে যায়। এছাড়াও গরুর মাংস অতিরিক্ত খেলে শরীরের উচ্চ রক্তচাপ হয়, যা থেকে অনেক সময় হৃদরোগের বিভিন্ন অসুখ এবং স্ট্রোক হতে পারে। তাহলে কি গরুর মাংসের শুধুমাত্র ক্ষতিকর দিকগুলোই রয়েছে? এর কি কোনো উপকারিতা নেই? অবশ্যই। গরুর মাংসে শরীরের জন্য প্রয়োজনীয় ৯টি উপাদান রয়েছে, যেমন প্রোটিন, জিঙ্ক, ভিটামিন বি12, ভিটামিন বি6, আয়রন, ফসফরাস, রিবোফ্লাভিন, নায়ামিন, মেলেনিয়াম, এগুলো। এই উপাদানগুলো শরীরের বিভিন্ন অঙ্গের গঠন, বৃদ্ধি এবং বিভিন্ন পুষ্টি চাহিদা পূরণ করে থাকে। তাহলে কি পরিমাণ গরুর মাংস খেলে আমাদের শরীরের জন্য যে ক্ষতিকর প্রভাব পড়ছে সেগুলো থেকে মুক্ত হয়ে শরীরের প্রয়োজনীয় উপাদানগুলো আমরা পেতে পারি? বিভিন্ন পুষ্টিবিদ বলেছেন যে যদি আমরা প্রতিদিন ৩ আউন্স বা ৮৫ গ্রাম গরুর মাংস খেয়ে থাকি, যা কিনা একটা মাউসের সমান, অথবা একটা কার্ড, তার খেলার যে কার্ড, সেই কার্ডের একটা ফোল্ডার বা এক প্যাক কার্ড যে পরিমাণ মাংস ধারণ করতে পারে, সে পরিমাণ মাংস যদি প্রতিদিন আমরা খেয়ে থাকি, তাহলে এটা সাধারণত শরীরের উপর কোনো প্রভাব ফেলবে না এবং সে মাংসটা অবশ্যই চর্বি মুক্ত হতে হবে। সুতরাং দর্শকদের জন্য অনুরোধ থাকলো, গরুর মাংস খাবেন, কিন্তু সেটা অবশ্যই পরিমাণ মতো। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।